ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकं भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयं भगमनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ করে। শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর, যোগ ও ভোগ, শ্রী রামকৃষ্ণ মহিমাচরণাদির প্রতি। আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গিয়েছিলাম। সেজবাবুকে বললুম, আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে, আমার তাকে দেখবার ইচ্ছা হয়। সেজবাবু বললেন, আচ্ছা বাবা, আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম। আমার সঙ্গে বেশ ভাব আছে। সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখে দেবেন্দ্র বললে, তোমার একটু বদলেছে, তোমার ভুঁড়ি হয়েছে। সেজবাবু আমার কথা বললে, ইনি তোমায় দেখতে এসেছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল। আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম, দেখি গা তোমার গা। দেবেন্দ্র গায়ে জামা তুললে, দেখলাম গৌরবর্ণ, তার উপর সিঁদুর ছড়ানো। তখন দেবেন্দ্রের চুল পাকে নাই। প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম, তা হবে না গা, অত ঐশ্বর্য, বিদ্যা, মান, সম্ভ্রম। অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা, অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? মার ব্রহ্মজ্ঞান হয়েছে, তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কীরূপ লোক দেখতে পাই। আমার ভিতর থেকে হি হি করে একটা হাসি উঠল। যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত তৃণজ্ঞান হয়। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই, তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যে শকুনি খুব উঁচুতে উঠেছে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। দেখলাম যোগ ভোগ দুইই আছে। অনেক ছেলেপুলে, ছোট ছোট, ডাক্তার এসেছে, তবেই হলো। অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়। বললুম, তুমি কলির জনক। জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ, শুনে তোমায় দেখতে এসেছি। আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে। বললে, এই জগৎ যেন একটি ঝাড়ের মতো, আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম, ঠিক ওই রকম দেখেছিলাম। দেবেন্দ্রর কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম, তবে তো খুব বড় লোক। ব্যাখ্যা করতে বললাম। তা বললে, এ জগৎ কে জানতো? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না। ব্রাহ্ম সমাজে অসভ্যতা, কাঁপতেন ভক্ত গৃহস্থ। অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে, আপনাকে উৎসবে ব্রহ্মোৎসব আসতে হবে। আমি বললাম, সে ঈশ্বরের ইচ্ছা। আর তো এই অবস্থা দেখছ, কখন কিভাবে তিনি রাখেন। দেবেন্দ্র বললে, না, আসতে হবে, তবে ধুতি আর উড়ানি পরে এসো। তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র, সেজবাবু সব হাসতে লাগলো। তারপর দিনই সেজবাবুর কাছে দেবেন্দ্রর চিঠি এলো। আমাকে উৎসবে দেখতে যেতে বারণ করেছে। বললে, অসভ্যতা হবে, গায়ে উড়ানি থাকবে না। সকলের হাস্য। মহিমার প্রতি আর একটি আছে, কাঁপতেন। সংসারী বটে, কিন্তু ভারী ভক্ত। তুমি আলাপ করো। কাপ্তেনের বেদ, বেদান্ত, শ্রীমদ্ভগবদ্ গীতা, অধ্যাত্ম এ সব কণ্ঠস্থ। তুমি আলাপ করে দেখো।
খুব ভক্তি। আমি বরাহনগরের রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমায় ছাতা ধরে। ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন, বাতাস করে, পা টিপে দেয়, আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুঁশ হয়ে আছি। ও তো অত আচারি, পায়খানার ভিতরে আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয়। অত আচারি ঘৃণা করলে না। কাপ্তেনের অনেক খরচা, কাশিতে ভাইরা থাকে, তাদের দিতে হয়। মা কৃপণ ছিল, এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না। কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না, তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব। মাঝে মাঝে ছেড়ে দেব করতো। ওদের বংশই ভক্ত, বাপ লড়াইয়ে যেত। শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পূজা, এক হাতে তরবার খোলা, যুদ্ধ করত। লোকটা ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে 1 মাস আসে নাই। বলে কেশব সেন ভ্রষ্টাচার, ইংরাজের সঙ্গে খায়, ভিন্ন জাতে মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম আমার সেসবের দরকার কি, কেশব হরিনাম করে, দেখতে যাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই। আমি কুলটি খাই, কাঁটাই আমার কি কাজ? তবুও আমায় ছাড়ে না, বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্যে যাই না, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এইসব বলার পর তবে একটু থামে, কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে, কর্পূরের আরতি করে, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আর একটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। বেদান্ত বিচারে মায়াবাদ ও শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষীস্বরূপ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 অবস্থারই সাক্ষীস্বরূপ। এসব তোমার ভাবের কথা। স্বপ্নও যত সত্য, জাগরণও সেইরূপ সত্য। একটা গল্প বলি শুনো, তোমার ভাবের। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটার উপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবে ধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষবাস করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবার কাঁদলেও না? চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহাভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার ওই এক ছেলে হারুর জন্যে শোক করব। চাষা জ্ঞানী, তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনিই মিথ্যা। এক নিত্য বস্তু, সেই আত্মা। আজকের পাঠ এই পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন, তাহলে পরবর্তী অংশগুলি সহজেই পেয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য সকলকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।